আল্লাহ নবী আর খাদিজা দুইজনের মধ্যে আল্লাহ এত রহমত দিয়েছিলেন যে এই রহমত পুরো দুনিয়ায় বন্টন করে নিলেও এই রহমতের ফলধারা শেষ হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবসা করেছেন এই ব্যবসায় মুনাফা এত বেশি পরিমাণে হয়েছে, ইতিপূর্বে কোনো কর্মচারী এত বেশি মুনাফা অর্জন করতে পারে নাই। এজন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে ওনাকে যেই পরিমাণ বেতনে চাকরি দিয়েছিলেন তার চেয়ে আরও অনেক বেশি পরিমাণ ওনাকে উপটোকন হিসাবে হাদিয়া দিলেন। আর বললেন, মুহাম্মদ, আপনার যে জ্ঞানের পরিপক্কতা, আপনার যে ব্যবসায়িক দূরদর্শিতা, এটা তো আশ্চর্যান্বিত হয়েছে আমি এটা দেখে। আপনার মতো একজন যুবক, আপনি যেমন করে দেখতে একজন সুন্দর মানুষ, দেখতে যেমন করে আপনি একজন সুটাম দেহের মানুষ, দেখতে যেমন করে আপনি একজন ফেরেশতার মতো পুত্র পবিত্র মানুষ, তেমনি আপনার বহুমুখী প্রতিভা আর যোগ্যতা আছে। এজন্য আপনার এই আচরণে, আপনার এই ব্যবসার মুনাফার দিক থেকে আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনাকে বেশি পরিমাণ উপটোকন আমি আপনাকে দিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উপটোকন নিয়ে যখন চাচা আবু তালিবের কাছে গেলেন, ওই সময়ে মাইসারাও এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই গৃহের মধ্যে তিনিও এসে প্রবিষ্ট হলেন। মাইসারা এসে আম্মাজান খাদিজাকে বলতে শুরু করলেন, ও খাদিজা, কার সাথে আপনি আমাকে পাঠিয়েছিলেন? ইতিপূর্বে কতজনের সাথেই না গেলাম, কতজনের সাথেই না সফর করলাম, কিন্তু ওনার সাথে যাওয়ার পরে আমি অলৌকিক কিছু বিষয় দেখলাম। ওনার সাথে যাওয়ার পরে আমি এমন কিছু বিষয় অবগতি লাভ করলাম যেগুলো আপনার কাছে বর্ণনা না করলেই নয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমারও মন চায় মুহাম্মদের এই সফরের কিছু কাহিনী শুনতে, কারণ মুহাম্মদ তো যেমন তেমন কোনো ব্যক্তি না, সাধারণ কোনো ব্যক্তি না, অসাধারণ মনে হয় আমার কাছে। তুমি কি দেখেছ আর কি শুনেছ? তখন ওই মাইসারা যা ঘটনা ঘটেছে, যা নিজের কানে শুনেছেন, যে দুই জায়গা থেকে নবী হওয়ার কথা শুনেছেন, আবার আসমানের ফেরেশতারা যে ছায়াযুক্ত এই দৃশ্য যখন দেখেছেন, ব্যবসার মধ্যে যে একেবারে কম সময়ে সব মাল বিক্রি করে দিয়েছেন, আবার মুনাফা অত অধিক পরিমাণে হয়েছে, সবগুলো যখন খুলে বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গত কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত দয়াশীল হয়ে গেলেন এবং সহানুভূতিশীল হয়ে গেলেন। আম্মাজান মনে মনে ভাবলেন, আমার এই বিশাল ব্যবসার দেখাশোনার জন্যে এমন একজন বিশ্বস্ত যুবকই আমার দরকার, এবং আমার নিজের প্রোটেকশনের জন্যে, কারণ আমার দুইটা স্বামীর থেকে আমার সন্তান রয়েছে, আমি একজন বিধবা নারী, আমার অনেক সম্পদ, সহায় সম্পত্তি আছে। মক্কার ধনাঢ্য মানুষরা যেমন করে আমার পিছনে লেগেছে, আমার সম্পদের কারণেই হোক, আমার গুণের কারণেই হোক, আমার সৌন্দর্যের কারণেই হোক, যেমন করে তারা আমার পিছু লেগেছে, একের পর এক বিবাহের প্রস্তাব দিচ্ছে, আমি সবগুলোকে প্রত্যাখ্যান করছি। না জানি এই জাহিলি জামানায় আমি কখন কোন বিপদের সম্মুখীন হয়ে যাই। কাজেই আমার নিজেরও একটা প্রোটেকশন দরকার, আর আমার সম্পদেরও একটা প্রোটেকশন দরকার। এমনি করে আমার যে সন্তানরা রয়েছে, আমার সন্তানদেরও প্রোটেকশন দরকার। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন সহকর্মী ছিলেন, নাম ছিল নাফিসা বিনতে উমাইয়া। নাফিসা বিনতে উমাইয়ার কাছে বললেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিবাহের প্রস্তাব দেই, বা যদি আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করে নিই, বিষয়টা কেমন হয়? নাফিসা বললেন, যদি আপনি এমনটা করেন বা যদি এমনটা হয়, তাহলে তো সবচাইতে উত্তম কাজ হয়, কারণ ওর চাইতে ভদ্র কোনো ব্যক্তি মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে সম্ভ্রান্ত কোনো যুবক মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে লজ্জাশীল কোনো ব্যক্তি মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে আমানতদার কোনো ব্যক্তি মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে বিশ্বস্ত কোনো ব্যক্তি মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে সচ্চরিত্রওয়ালা কোনো যুবক মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে জ্ঞানী কোনো যুবক মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই, ওর চাইতে সুদর্শন সুন্দর কোনো ব্যক্তি বা মানুষ মক্কার জমিনে আমার চোখে পড়ে নাই। একসঙ্গে 100টা গুণের কথা নাফিসা যখন বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে কি করে এই প্রস্তাবটা পেশ করা যায়? নাফিসা বিনতে উমাইয়া বললেন, কাজটা আমিই করব। তখন নাফিসা বিনতে উমাইয়া নিজেই চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি।
রসুল বললেন যে কি প্রস্তাব তুমি আমার কাছে নিয়ে এসেছো, মাত্র আমি সফর থেকে এসেছি, আমার শরীরটা ক্লান্ত, এখন আবার ওটা মানে হঠাৎ করে তুমি আবার কি প্রস্তাব নিয়ে আসলে। নাফিসা বললেন যদি খাদিজাকে যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে বিষয়টা আপনার কাছে কেমন হয়। রসুল বললেন না, এটা হতে পারে না, উনি কোথায় আর আমি কোথায়। উনি হলেন মক্কার একজন শিল্পপতি নারী, উনি একজন মহিষী নারী যাকে বিবাহের প্রস্তাব মক্কার বড় বড় নেতারা দিয়েছেন, ধনাঢ্য মানুষরা দিয়েছেন, তিনি রাজি হন নাই। আর আমি ওনার প্রতি আমার কোনো মনের থেকে কোনো আগ্রহ নাই। তাছাড়া ওনার যে মানে পজিশন আর আমার যে পজিশন, এই দুই পজিশনে মিল নাই। কারণ উনি হলেন একবারে দুনিয়ার লাইনে সফলতার একেবারে উপরে, আর আমি তো মানে দুনিয়ার লাইন বলতে সম্পদের বেলায়, আমি তো সম্পদের বেলায় আমার তো কোনো সহায় সম্পত্তি নাই, আমার মা নাই, বাবা নাই, আমার তো কেউ নাই। আর আমি এমন এত উঁচুতে আমি সম্পর্ক করব, ওখানে আমি আত্মীয়তার বন্ধন আমি গর্ব, এটা হতে পারে না, আমি এই কাজের মধ্যে রাজি না। নাফিসা বললেন আপনার ওগুলো নিয়ে টেনশনের দরকার নাই, উনি কোথায় অবস্থান করছেন, আপনি কোথায় অবস্থান করছেন, আমি আমার পক্ষ থেকে সেই পুরা কাজটা ঢিল করব, আমি সবগুলো ম্যানেজ করব, আপনি শুধু রাজি হবেন কিনা সেটা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাজি আমি হতে পারি, তবে আমার চাচারা আছেন, আমার গার্ডিয়ান, তাদের সাথে পরামর্শ ক্রমেই আমি রাজি হব, তবে সাময়িকভাবে হয়তো আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কারণ আমি জানি যে খাদিজার সঙ্গে তোমার একটা গুড রিলেশন আছে। এবং রসুল বুঝতেও পেরেছিলেন যে নাফিসা আমার কাছে যে প্রস্তাব নিয়ে এসেছে, খাদিজার থেকে কোনো পজিটিভলি কোনো মানে আশ্বাস না পেয়ে সে আমার কাছে আসে নাই। এই জন্য আল্লাহ নবী কোনো রকম একটা রাজি হয়ে গেলেন। নাফিসা খাদিজার কাছে গিয়ে বললেন কোনো অসুবিধা নাই, আপনি আবার প্রস্তাব করুন। খাদিজার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের মাধ্যমে বা চাচাদের কাছে ব্যক্তি মারফতে এই প্রস্তাব পাঠানো হলো। খাদিজা ডেকে পাঠাইলেন যে মুহাম্মদকে আমার বাসায় নিয়ে আসার জন্যে, এবং মুহাম্মদের গার্ডিয়ান যারা আছেন তারাও যেন আমার বাসায় চলে আসেন। সবাই যখন গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার মানে যে দূত ছিল, দূত মারফতে বললেন যে ওনাকে তো ওনার সম্পর্কে তো সবাই জানতো, খাদিজা কেমন নারী, ওই যে জাহিলি যুগে ওনার ছিল উপাধি ছিল তাহেরা, পবিত্র একজন নারী, সতী সাধবী নারী, ওনার চরিত্রে কোনো কলঙ্কের কোনো দাগ নাই। তো এই খাদিজা যখন দেখেছেন, যখন সেই প্রস্তাব পেশ করা হয়েছে, আবু তালিব সহ এখানে যারা নবীজির গার্ডিয়ান ছিলেন তারা বললেন যদি আপনি রাজি হন তাহলে আমরা রাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আমাদের ছেলে, আমরা যা বলবো তাই উনি মানতে বাধ্য, এবং তিনি আমাদের মানে ফরমাবর্দার, তিনি আমাদের সব কথাগুলোই তো মানেন, তিনি আমাদের এই প্রস্তাব মানবেন। যখন চাচাগণ যখন রাজি হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন, ওখানের মধ্যেই একেবারে নিরিবিলি পরিবেশে আবু তালিবের মাধ্যমে আবু তালিব খুতবা পড়িয়ে দিলেন এবং বিবাহ হয়ে গেল।